নির্মল স্যার স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো পুজো আশা করছি সবাই ভালোই কাটিয়েছো। তো শুরু করা যাক। আজকে আমাদের যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যত কম্পিটিটিভ এক্সাম আছে। আর আমরা যে কোশ্চেনগুলো নিয়েছি যাতে সবগুলো কনসেপ্টই যাতে আমরা ক্লিয়ার করতে পারি, যেগুলো কম বেশি সব পরীক্ষাতেই আসে। ওয়েস্ট বেঙ্গলের সব পরীক্ষাতেও আসে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টেরও যেগুলো পরীক্ষা আছে সেগুলোতেও আসে। তো আজকে শুরু করার আগে, কোশ্চেন শুরু করার আগে আমি কিছু তোমাদের আগে কনসেপ্ট বলি, যে চক্রবৃদ্ধি সুদ বার করার কিছু প্রসেস আছে। তো সেটার জন্য আগে কিছু কনসেপ্ট আমি বলি। তার জন্য আমি নিজের থেকে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরে নাও পি বলতে মনে রাখবে আসল। আসল আমি ধরে নিচ্ছি 5,000 টাকা। আসল বলতে এটাই বোঝায় যে তুমি ব্যাংকে যদি কোনো টাকা রাখো, যে আমি চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ব্যাংকে রাখবো, যে টাকাটা রাখবে সেটাকেই বলা হবে আসল বা প্রিন্সিপাল। এবার ব্যাংকে তুমি রাখবে, ব্যাংকের ম্যানেজার তোমাকে বলবে আমি বছরে, আপনি যে টাকা রাখবেন বছরে আমি সেই টাকার উপরে 10% সুদ দেব। তো এটাকেই আমরা বলি আর বা রেট অফ ইন্টারেস্ট। মানে প্রতি বছর তুমি যে টাকা রেখেছো প্রত্যেক বছরে সেই টাকার উপরে 10% দেবে। টি মানে হচ্ছে টাইম, সময়, তুমি কতদিনের জন্য রাখবে ব্যাংকে। আমি ধরে নিচ্ছি আমি 2 বছরের জন্য রাখবো, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা কি কি প্রসেসে করতে পারি। নাম্বার ওয়ান, 1 নম্বর প্রসেস, আমাদের বার করতে হবে কি, আমরা সিআই বার করব, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। আমাদের যদি বলে কি অ্যামাউন্ট বার করতে বা সুদ আসল, তো ইন্টারেস্ট যেটা বেরোবে তার সঙ্গে আমরা প্রিন্সিপাল বা আসলটা যোগ করে দেবো, আমাদের অ্যামাউন্ট বা সুদ আসল বেরিয়ে যাবে। তো প্রথম প্রসেস হচ্ছে, যেহেতু টাইম 2 বছর আছে, তাহলে আমরা করব 2 ব্র্যাকেট প্লাস 1 ব্র্যাকেট, ঠিক। প্রথম কাজ আমাদের এই 5,000-এর 10%। আর মনে রাখবে যে কোনো কিছুর 10% মানে একটা শূন্য কম বা এক ঘর আগে দশমিক। মানে সাপোজ আমাকে 5,000-এর বলেছে, 5,000-এর 10% মানে একটা শূন্য কম, মানে কত, 500। কিন্তু যদি এমন ভ্যালু বলতো যে 7,894, এই টাকার 10%, এর 10% মানে এক ঘর আগে দশমিক। সেরকম ভাবে 5,000-এর আমরা একটা শূন্য কমালাম কেন, কারণ এক ঘর আগে দশমিক দিলাম আর দশমিকের পরে শূন্যর দাম নেই, তার জন্য একটা শূন্য কমে যায়, ঠিক আছে। এরপরের কাজ, এই ব্র্যাকেটে কে বসবে, এই ব্র্যাকেটে বসবে এর 10%। তো 500-র 10% আবার একটা শূন্য কম, মানে কত, 50। তাহলে টোটাল আমাদের কত বেরোলো, 500 দুগুণ 1,000 প্লাস 50 একে 50, তার মানে টোটাল দাঁড়ালো আমার 1,050। এটাই আমাদের সিআই। এটা গেল 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস, 5,000 টাকা আমরা লিখলাম। আমরা জানি সুদের ওপরে সুদ হয়। চক্রবৃদ্ধি সুদ মানে প্রথম বছরে তুমি আসলের ওপরে সুদ পেলে, তাহলে আসলের ওপরে যদি প্রথম বছরে সুদ পাও কত পার্সেন্ট, 10%। তাহলে কত সুদ হবে আমরা জানি, 10% মানে একটা শূন্য কম, মানে 500। এটা কিন্তু আমার প্রথম বছরের সুদ, মানে ফার্স্ট ইয়ার সিআই। ওকে, এটা প্রথম বছরের সুদ পেলাম। এবার যখন আমি দ্বিতীয় বছরের জন্য কাউন্টিং শুরু করব, তখন আমার যেটা আসল তার তো 10% হবেই, মানে কত, 500। আর আমি যেটা সুদ পেয়েছিলাম মানে 500, এর আবার 10% হবে, মানে একটা শূন্য কম, মানে কত, 50। তাহলে আমি টোটাল ইন্টারেস্ট কত পেলাম, এই একটা 500, এই একটা 500, এই একটা 50। তার মানে টোটাল 500 প্লাস 500 প্লাস 50, মানে 1,050। এটা আমাদের সিআই। যেহেতু আমরা একই ভ্যালু নিয়েছি, অ্যান্সার আমাদের সেমই আসবে। 3 নম্বর প্রসেস, 3 নম্বর প্রসেস হচ্ছে, রেট আমাদের যেটা আছে এই যে 10%, 10% মানে কি, মানে 10/100, মানে একটা শূন্য কাটলে 1/10। রেটকে যখন আমরা ভগ্নাংশে বানাবো, তখন নিচেরটা সব সময় হবে আসল বা পি, আর উপরেরটা সব সময় হবে সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সিআই। তাহলে আমি এটা বলতে পারছি, আর রেট মানে আমরা কি বলেছিলাম, যে 1 বছরে,
তাহলে 1 বছরে যদি আমি 10 টাকা রাখি, 1 টাকা সুদ হয়ে আমার সুদ আসল কত হবে? 11 টাকা। তাহলে আমি এর উপরে আসল মানে সরি, এর উপর আমি আসল মানে পি লিখে রাখি। ও, এটা আমার আসল। তাহলে এই আসলের উপর আমি পি লিখে রাখবো। হলো। আর এটা আমার কি? সুদ আসল মানে অ্যামাউন্ট। আমি এখানে লিখে দিচ্ছি এ মানে কি? এ ফর অ্যামাউন্ট বা সুদ আসল মিলে। ঠিক? তাহলে 10 টাকা যদি আমি রাখি, 1 বছরে আমি কত পাচ্ছি? 11 টাকা। আবারও কি হবে? আমার 2 বছর বলেছে। আবারও সেম জিনিস, 10 টাকা যদি আবার আমি রাখি 1 বছরের জন্য, টোটাল আমি কত সুদ আসল পাবো? 11 টাকা। তাহলে 1 বছর 1 বছর টোটাল 2 বছরে আমি কত করে কত পাবো? দেখো, যদি আমি 100 টাকা রাখি, তাহলে 2 বছর পরে আমি সুদে আসলে কত পাবো? আমি পাবো 121 টাকা। 100 টাকা যদি আমি আসল রাখি, 121 টাকা আমি সুদ আসল পাচ্ছি। তাহলে আমি সুদ কত পাচ্ছি ভাই? আমি সুদ পাচ্ছি 21 টাকা। যদি আমি 100 টাকা রাখি 2 বছরের জন্য 10% সুদের হারে, 21 টাকা আমি সুদ পাবো। কিন্তু আমি তো 100 টাকা রাখিনি। আমি রেখেছি কত টাকা? আমি রেখেছিলাম 5,000 টাকা। তাহলে 100 কে 5,000 কেমন করে বানাবে? 100 কে 5,000 বানানোর জন্য কত দিয়ে গুণ? 50 দিয়ে গুণ। তবেই তো 5,000 হবে। তাহলে এই 21 টাকেও আমার 50 দিয়ে গুণ করতে হবে, যাতে আমি সুদটা পাই। তাহলে কত হবে? দেখো, 1050 হবে। হবে? তাহলে এটাও আমাদের সেম আসলো। 4 নাম্বার প্রসেস। 4 নাম্বার প্রসেস হচ্ছে, আমরা পার্সেন্টেজ আমি করিয়েছিলাম যে কোনো সংখ্যা যদি x% বাড়ে, পরে যদি আবার y% বাড়ে, তাহলে মোটের উপর সংখ্যাটা দুবারে কত বাড়বে? তার সূত্র x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। পার্সেন্টেজ আমি করিয়েছিলাম। যারা দেখোনি ভিডিওটা, পার্সেন্টেজের ভিডিওটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের বলেছে রেট হচ্ছে 10%, কিন্তু 10% আমাকে কবে দিচ্ছে? 1 বছরে। কিন্তু আমার এখানে সময়টা বলেছে 2 বছর, তার মানে দুবার 10% করে দেবে। আর দুবার যদি 10% করে দেয়, তাহলে আমার টোটাল রেট কত হবে? 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100 হবে। এই যে ব্যাকেট দিলাম, তাহলে কত পার্সেন্ট হবে? 10 10 20, আর এদিকে হচ্ছে 1 হবে কাটাকাটি করে, তার মানে টোটাল হবে আমার 21%। 21% আমি টোটাল সিআই পাবো 2 বছরে। কার? যে টাকাটা আমি রেখেছি আসল। তো আসল আমি কত রেখেছিলাম? 5,000। 5,000 এর 21% মানে কত ভাই? 21%, সরি, এখানে পার্সেন্ট যদি উঠাই, তাহলে নিচে 100 বসবে কিনা? তাহলে এই দুটো শূন্য কাটলে 50 আর 21 এর গুণ কত হবে? 1050। এটাই তো আমাদের সিআই ছিল। এইটুকুনি বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে আগে দিলাম। এবার চলো কোশ্চেনে যাই। কোশ্চেন ওয়াইজ যেগুলো নতুন কনসেপ্ট হবে সেগুলো আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই, দেখি কি বলেছে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 10,000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত? এবার প্রশ্নটা হলো 6 মাস অন্তর সুদ। 6 মাস অন্তর সুদ, এই কথাটার আরো মানে হয়। সেটা হচ্ছে যে বছরে দুবার বলতে পারে যে সুদ বছরে দুবার দেওয়া হবে। বা এর একটা ইংলিশ টার্ম আছে। ইংলিশ টার্মটা কি? হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। ঠিক আছে? তাহলে আমাদের এই কথাগুলো আসতে পারে। বা আরেকটা বাংলা কঠিন টার্ম আছে, সেটা হচ্ছে ষান্মাসিক। ষান্মাসিক সুদের হার যদি হয়। তো বাংলা আমাদের অনেকগুলো টার্ম, একটা ষান্মাসিক, একটা বছরে দুবার বা 6 মাস অন্তর, কিন্তু ইংলিশের আমাদের টার্ম একটাই, সেটা কি? হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। যদি এই কথাটা থাকে, কম্পাউন্ডিং কখন হচ্ছে? হাফ ইয়ারলি, মানে অর্ধেক বছরে আমাদের কম্পাউন্ডিং হচ্ছে, মানে সুদের ওপরে সুদ হচ্ছে। কিন্তু আমি কি বলেছিলাম? রেট যেটা থাকবে ওটা তো বছরে, কিন্তু আমাদের বলেছে 6 মাস অন্তর হবে। তাহলে রেট তো আমার 20 থাকবে না। তাহলে আমার রেটটা হয়ে যাবে 20-র আধা, মানে রেট আমার হয়ে যাবে 10%। আসল আমি কত টাকা রেখেছি? আমাদের বলেছে 1,000 টাকা আসল। আর টাইম আমাদের কি বলেছে? টাইম বলেছে 18 মাস। কিন্তু আমরা জানি কম্পাউন্ডিং কখন হচ্ছে? 6 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। তাহলে হাফ ইয়ারলি মানে 6 মাস। তাহলে 6 মাস পর পর কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে কটা 6 মাস আছে এখানে? 18 মাসের মধ্যে কটা 6 মাস আছে? টোটাল 6 মাস আছে 3টা। তার মানে আমাকে 3 বার কম্পাউন্ডিং হবে। আর যদি 3 বার হয়, তাহলে 3 বারের, আমি 2 বছরের শিখিয়েছিলাম, 3 বছরের ব্র্যাকেটের সূত্র দেখে নাও। 3 ব্র্যাকেট, 3 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট।
আমি যতগুলো প্রসেস কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা শিখিয়েছি, যে কোনো একটা প্রসেস দিয়ে তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি ব্র্যাকেটের প্রসেসটাকেই প্রেফার করছি। 3-3-1, ঠিক আছে। তাহলে এবার কাজ কি? 10%, কার? 1000-এর। আর কোনো কিছুর 10% মানে কি একটা শূন্য কম। তাহলে 1000 থেকে একটা শূন্য কমে কত হবে? 100। এরপর আবার এর 10%, আবার একটা শূন্য কম মানে কত? 10। আবার এর 10% মানে কত? আবার একটা শূন্য কম মানে 1। তাহলে দাঁড়ালো কত? 3 100-তে 300 প্লাস 3 10-এ 30 প্লাস 1 1-এ 1, টোটাল 331 টাকা। এটা আমার কি? সুদ। তাহলে আমাদের সুদ বার করতে বলেছিল, তাহলে সুদ কত হবে? 331। ক্লিয়ার? নেক্সট, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে, এবার 3 মাস অন্তর বলেছে, যেহেতু 3 মাস অন্তর বলেছে, তো 3 মাস অন্তরকে আমরা কি বলি? আমরা বাংলায় আরো টার্ম আছে, যে বছরে বছরে 4 বার, বা কোয়ার্টারলি কম্পাউন্ডেড, কোয়ার্টারলি কম্পাউন্ডেড। আর কি হতে পারে? বাংলার আর একটা টার্ম হয় ত্রৈমাসিক, ত্রৈমাসিক সুদের হার। অনেকে এই বাংলা টার্মটার সঙ্গে অভ্যস্ত নয়, তার জন্য এই টার্মটা খুব মনে রাখবে, যে পরীক্ষায় ওরা কিন্তু ত্রৈমাসিকটা দেয়। কিন্তু যদি কোথাও কনফিউশন হয়, কোশ্চেন তো আমাদের ইংলিশেও থাকবে, ইংলিশের নাম তো একটাই, সেটা কি? কোয়ার্টারলি কম্পাউন্ডেড। তো তোমরা ইংলিশটাকে প্রেফার করবে, দেখে নেবে একবার, কনফিউশন যাতে না হয়, ঠিক আছে। এবার চলো, তাহলে 3 মাস অন্তর বলেছে, মানে বছরে 4 বার হবে। 3 মাস পর পর কম্পাউন্ডিং হবে। তাহলে 3 মাস পর পর যেহেতু কম্পাউন্ডিং হবে, তাহলে রেট আমার কত হবে? 20% তো আমার বছরে, কিন্তু 3 মাস পর পর বলেছে, তাহলে 4 ভাগ হবে। কারণ 1 বছর মানে কি? 12 মাস। আর 12 মাসকে যদি আমি 4টে টুকরো করি, তাহলে কত মাস করে পাবো? 3 মাস 3 মাস 3 মাস, তার মানে 4 বার পাবো। তার মানে বছরের রেটটাকে আমাকে 4টে টুকরো করতে হবে। যদি 4 টুকরো করি, তাহলে এক টুকরো রেট কত পাবো? 5%। তাহলে আমাদের রেট কিন্তু এখানে হবে 5%। আর আমাদের আসল দেওয়া আছে কত? সেটা 16,000। আর টাইম দেওয়া আছে আমাদের কত? টাইম দেওয়া আছে আমাদের 9 মাস। তাহলে টাইম দেওয়া আছে 9 মাস। আর আমরা জানি কম্পাউন্ডিং কয় মাস পর পর হবে? 3 মাস পর পর। তাহলে 9 মাসের মধ্যে কটা 3 মাস ঢুকে আছে? 3টা। তাহলে আবারও এখানে 3 বারের গল্প। আর 3 বারের যদি আমাদের গল্প হয়, আমরা জানি ব্র্যাকেটের প্রসেসে কি শিখলাম? আমরা শিখলাম 3 ব্র্যাকেট, 3 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট। ক্লিয়ার? এবার আমাদের রেট কত বার করতে হবে? রেট বার করতে হবে 5%। কিন্তু আমরা 5% বার করব না। আমরা কি করব? আমরা আগে 10% বার করব। 10% বার করার পর তাকে আমরা কি করে দেবো? হাফ, HALF, হাফ, বা ডিভাইডেড বাই 2। তাহলে আগে আমরা 10% বার করি। 16,000-এর 10% মানে কি? একটা শূন্য কম। 16,000-এর 10% একটা শূন্য কম মানে কি? 1600। এটা তো 10% বেরোলো। 5% কি? আধা। তার মানে কত হবে? 800। তাহলে এখানে আমি বসাবো কত? 800। এবার আবার 800-র আমার কত পার্সেন্ট হবে? 5%। কিন্তু আমি 5% বার করবো না, আমি আগে 10% করবো। তাহলে 800-র 10% একটা শূন্য কম 80। একে আবার আধা করবো, তাহলে 5 বেরোবে। সেটা কত বেরোবে? 40। এবার 40-এর আবার 5% যখন করব, তখন আগে আমি কি করব? আগে আমি 10% বার করবো। তো 40-এর 10% একটা শূন্য কম মানে 4। 5% মানে কি? আধা। তার মানে কত? 2। তাহলে আমাদের কত বেরোলো? বেরোলো 3 8-এ 2400 প্লাস 3 4-এ 12, 120 প্লাস 2 একে 2। তার মানে টোটাল দাঁড়ালো 2 2 5 2। এটাই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে 2522। 2522 কোথায় আছে? 2522 এখানে নেই। ঠিক আছে, তো অপশন একটু গন্ডগোল আছে। তো এই অপশনটাকে 2522 করে দাও। 2522, ঠিক আছে। এখানে একটু অপশনের গন্ডগোল আছে। তো এটা আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট, কত টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের শেষে চক্রবৃদ্ধির সুদ এত টাকা হবে? প্রশ্ন হলো, আমরা আসল ধরে নিতে পারি। আমি দুটো প্রসেস শেখাচ্ছি। প্রথমে আমি ধরে নিচ্ছি আসল। আসল কত ধরবো? যার 10% বার করা আমার ইজি। আমি ধরে নিচ্ছি 100 টাকা। টাইম আমাকে 2 বছর বলেছে। আর আমাদের চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে কত? 945। ঠিক। তো আমরা ব্র্যাকেটের প্রসেসে জানি কি? 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট, যেহেতু 2 বছর বলেছে। তাহলে 100-র 10% কত? রেট আমাদের 10% দেওয়া ছিল।
তো 100 এর 10% কত? একটা শূন্য কম 10, আবার এর 10% কত? 1, তাহলে 10 দুগুণ 20 আর 1 একে 1, টোটাল 21। 21 আমাদের হিসাব মতন সিআই বেরোলো, কিন্তু অরিজিনাল সিআই আমাদের কত বলেছে? অরিজিনাল সিআই আমাদের বলেছে 945। তাহলে আমি এটা বলতে পারি যে আমাদের হিসাব মতন যেটা 21 বেরোলো সেটা অরিজিনালি কত? 945। তাহলে একের মান কত? 945/21। আর আমাদের আসল বার করতে বলেছে, আসল আমরা কত ধরেছিলাম? 100। তাহলে 100 মানে কত? ইন্টু 100। তো 7 দিয়ে কাটো, 3 7 21, 7 একে 7, 2 24, 3 7 21, 5 7 35, 3 দিয়ে কাটো, 3 4 12, 1 3 5 15। তার মানে কত বেরোচ্ছে? 4500। 45 আমাদের অ্যান্সার হবে। এটা গেল 1 নম্বর প্রসেস। কিন্তু আমি তোমাদের বলবো পরীক্ষাতে তোমরা এইভাবে করবে না, তোমরা করবে অপশন টেস্ট, যেটা আমি এখন বলছি। আমরা জানি টাইম কত? 2 বছর। তাহলে 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট, এটা করে আমাদের সিআই কত লাগবে? আমাদের সিআই লাগবে 945। এবার ধরে নাও, আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে 5400 হবে, এটা অ্যান্সার হবে সাপোজ। তো আমি এটাকে টেস্ট করব। তাহলে 10% হলে কত হবে? একটা শূন্য কম মানে 540। আর 540 দুগুণ কত হয়? 1080। কিন্তু আমাদের সিআই কত চাই? 945। তার মানে 5400তে আমার অ্যান্সার কি বেশি হয়ে যাচ্ছে কিনা? তাহলে 5400 আমার অ্যান্সার হবে না। ধরো আমি 5100কে নিব, 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট। আমার 1 ব্র্যাকেট করার দরকার নেই, 2 ব্র্যাকেট থেকে আমি আইডিয়া পেয়ে যাবো একটা। তাহলে যদি আমি 5100 নিই, তাহলে এর 10% কত হবে? 510। আর 510 দুগুণ কত? 1020। আমার তো 1020 নেই, তাহলে এটাও হবে না আমার অ্যান্সার। এবার ডি নাম্বার, চল 48 নিয়ে নিই। কত হবে? 2 ব্র্যাকেট 48 ইয়ে কত? 10% কত? 480। 480 দুগুণ কত? 960। 960 এটাও বেশি হয়ে যাচ্ছে, 945 লাগবে, এটাও না। তাহলে আমাদের অ্যান্সার আলটিমেটলি কত? এটা। চলো নেক্সট। 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে বার্ষিক সুদের হার কত? আমরা অপশন টেস্ট করব। আমাদের কাছে কি দেওয়া আছে? আসল দেওয়া আছে 6000, ঠিক? আসল 6000 দেওয়া আছে, টাইম আমাদের দেওয়া আছে 2 বছর, আর আমাদের সিআই দেওয়া আছে 615 টাকা। আমাদের বলেছে তুমি রেটটা বার করো, আমি জানি না কত। তো আমার 2 বছর যেহেতু বলেছে, তাহলে আমার 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট, এটা করে আমার কত সুদ আনতে হবে? আমার সুদ আনতে হবে 615। আর আমাদের আসলও দেওয়া আছে 6000। তো আমি প্রথমে সবসময় যদি অপশন টেস্ট করি, আমি চেষ্টা করব যাতে আমি 10% আগে ট্রাই করব, কারণ 10% বার করা ইজি। যদি না হয় তাহলে আমি 5% ট্রাই করব। 10% আর 5% ট্রাই করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কত পার্সেন্ট আমার অ্যান্সার হতে পারে। তো চলো আমি প্রথমে 10% নিচ্ছি। তো 6000-এর 10% কত? 600। কিন্তু 600 দুগুণ কত? 1200। এখানে তো আরো কিছু হবে। তাহলে 1200 তো আগেই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সুদ কত লাগবে? 615। তাহলে 10%টা তো ডবলের বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10% আমি নেবো না। তাহলে এবার আমি কাকে ট্রাই করব? 5%-কে। তাহলে 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট। তাহলে প্রথমে 6000-এর 10% কত? একটা শূন্য কম 600। 600 যদি 10% হয়, তাহলে 5% কত? আধা, মানে 300। এবার 300-র 10% কত? 30। 30 যদি 10% হয় তো 5% কত? আধা, মানে 15। তাহলে দেখো 300 দুগুণ 600 আর 15 একে 15। তাহলে আলটিমেটলি 15 একে 15 আর 300 দুগুণ 600, টোটাল কত হচ্ছে? 615। আর 615ই তো আমাদের সুদ ছিল। তাহলে আমাদের রেট কত? রেট 5%। নেক্সট, বার্ষিক 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য এত টাকা হলে আসল কত? তো চলো দেখা যাক। এখানে আমরা আসল জানি না, তো আমি একটা কথা বলছি, যেহেতু টাইম আমাদের 2 বছর বলেছে, তো আর রেট আমাদের বলেছে 5%, টাইম আমাদের বলেছে 2 বছর। তুমি আসল যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু আসল তুমি কত ধরবে যাতে তোমার, এই 5%টাকে কেটে দিই, এই যে 5%, আসল তুমি কত ধরবে যাতে তোমার 5% বের করা ইজি হয়। কিন্তু তুমি যা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করে বুঝবো যে কোন ভ্যালুটা ধরলে আমাদের 5% বার করা ইজি? তার একটা প্রসেস আছে। 5%কে তুমি আগে ভগ্নাংশে বানাও, তাহলে পার্সেন্ট হলে নিচে 100 হবে, আসবে কত? 1/20। এবার নিচে যে ভ্যালুটা আসছে 20, টাইম যেহেতু তোমাকে 2 বছর বলেছে, তাহলে তুমি আসল ধরবে, ধরি আসল
এই 20 স্কোয়ার। যদি এখানে টাইম 3 বছর দিত আর নিচে যদি 20 আসতো, তাহলে আমরা আসল ধরতাম 20 কিউব। তাহলে 20 স্কোয়ার কত? 400। এটা আসল ধরলাম আমি। এটা কিন্তু অরিজিনাল নয়, আমি ধরেছি। এবার 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট, এটা যদি আমরা করি, এই গোটাটাকে বলা হয়, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট, শুনে নাও। গোটাটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর শুধুমাত্র এইটুকুনিটাকে বলা হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে পারবে। আমি এটাকে হলুদ করে দিই। এইটুকুনিকে বলা হয় এসআই, মানে সরল সুদ। আবার কালারটা চেঞ্জ করে দিই, আমি দিয়ে দিই নীল। আর এটাকে বলা হয় সিআই মাইনাস এসআই। আর সিআই মাইনাস এসআই মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তো এবার আমরা আমাদের কালারে চলে আসি, লাল কালার। চলো, তাহলে আমরা কি বললাম, 2 বছর যেহেতু বলেছে, তাহলে 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট। আমরা আসল কত ধরেছি? 400। তো 400 আমাকে 5% বার করতে হবে। আমি বার করব না, আমি আগে কি করব? 10% বার করব। আর 400 10% মানে কি? যে কোনো কিছুর 10% মানে একটা শূন্য কম। তার মানে 400 10% মানে 40। 40 যদি 10% হয়, তাহলে 5% কত? 10%-এর আধা, মানে 40-এর আধা, মানে কত? 20। এবার 20-র আবার যখন আমি 5% বার করব, আগে 10% বার করব। একটা শূন্য কমবে, 2। তাহলে 5% আধা মানে 1। তাহলে টোটাল আমার চক্রবৃদ্ধির সুদ কত বেরোবে? চক্রবৃদ্ধির সুদ গোটাটা মানে কত? 40 প্লাস 1 মানে কত? 41। কিন্তু আমাদের তো চক্রবৃদ্ধি সুদ চাই না। আমরা কি শিখলাম? যে গোটাটা চক্রবৃদ্ধি সুদ আর এটা সরল সুদ, আর এইটুকুনিটা কি? পার্থক্য। তাহলে আমাদের হিসাব মতন পার্থক্য কত বেরোলো? 1। আমাদের হিসাব মতন পার্থক্য 1 বেরোলো, কিন্তু আমাদের প্রশ্নে পার্থক্য কত বলে দিয়েছে? 16। তাহলে আমরা বলতে পারি 1-এর মানই 16। আর আমাদের আসল বার করতে বলেছে, আমরা আসল কত ধরেছিলাম? 400। তাহলে 400-র মান কত? তো 16 ইন্টু 400। 400 লং কত হয়? 64। 64-র পরে দুটা শূন্য মানে 6400, 6400। এটা অ্যান্সার আমাদের। নেক্সট, কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হলে বার্ষিক সুদের হার কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরেরই সরল সুদ আমাদের দেওয়া আছে এত। আমাদের সুদের হার বলেছে। এবার দেখো ভালো করে, যদি 2 বছর হয়, তাহলে 2 বছর হলে আমরা কি জানি? 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট জানি। আর আমরা কি জানি? এর আগের অঙ্কে দেখলাম, এটাকে আমরা কি বলবো? সরল সুদ। আর সরল সুদ আমাদের কত দেওয়া আছে? এসআই আমাদের দেওয়া আছে। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ আমাদের দেওয়া আছে কত? 500। তার মানে এই গোটাটা মিলে 500 হবে। তো বাইরে তো একটা 2 আছে, তাহলে ভেতরে নিশ্চয়ই কত হবে? 250। তবেই তো 250 দুগুণ 500 সরল সুদ আমার জমে যাবে। আর সরল সুদ 500 আর চক্রবৃদ্ধি সুদ 512.5। তাহলে আমি যদি বলি সিআই মাইনাস এসআই কত হবে? তো 512.5 থেকে 500 মাইনাস, মানে 12.5 আমার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হবে। হ্যাঁ কি না? আর পার্থক্যটা কোথায় বসে? এখানে বসে। ঠিক? তাহলে এটা পার্থক্য হয়ে গেল। এবার আমরা কি জানি? এখানে যে ভ্যালুটা থাকে আর এখানে যে হয়, সে কি হয়ে হয়? যেটা রেট থাকে সেই রেট হয়ে হয়। তাহলে 250-র কত পার্সেন্ট হচ্ছে? 12.5। আমাকে এটা বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি 250 এর আর পার্সেন্ট যদি করা হয়, তবেই সেটা 12.5 হবে। তাহলে আর পার্সেন্টের মান কি হবে? ওই 12.5 বাই 250 হবে। পয়েন্ট উঠবে তো নিচে কত বসবে? 10। 125 দুগুণ 250, তার মানে দাঁড়াবে কত? 1/20। 1/20। কিন্তু আর পার্সেন্ট মানে কি? আর বাই 100 ইজ ইকুয়াল টু 1/20। তাহলে কাটাকাটি করলে এদিকে 5, কোনাকুনি গুণ করলে আর একে আর ইজ ইকুয়াল টু 5%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5%। চলো নেক্সট, কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে? এই অঙ্কটা মনে রাখবে, আমি বলে দিচ্ছি, এর থেকে শর্টকাট নেই। দ্বিগুণ বলেছে 5 বছরে হবে, তো তুমি লেখো এখানে 2 গুণ। 2 গুণ সমান সমান কত বছরে হচ্ছে? ব্র্যাকেটের মাথায় বছরটা লেখো।
5 বছর। এবার তোমাকে কত গুণ বলেছে? 8 গুণ। তাহলে এই 2 গুণটাকে তোমাকে 8 গুণ বানাতে হবে। কিন্তু কেমন করে? তোমরা ভাবতে পারো যে না 4 দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে, কিন্তু গুণ করে নয়, এর পাওয়ারে কিছু একটা বসাতে হবে যাতে 8 হয়। তাহলে 2 এর পাওয়ারে আমরা কত বসাবো যাতে 8 হবে? আমরা 2 এর পাওয়ারে 3 বসাবো, তবেই তো 8 হবে। তাহলে 2 এর পাওয়ারে আমরা যেটা বসাবো, আমরা সময়ের সঙ্গে সেটাকেই গুণ করে দেবো। তাহলে 3 5 কত? 15 বছর। এটা আমাদের অ্যান্সার হবে। এবার ধরো আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। আমি বললাম যে 3 গুণ হয় 10 বছরে। তা আমি বললাম 9 গুণ হবে কত বছরে? এবার 3 গুণকে 9 গুণ বানাবো কেমন করে? পাওয়ারে দিতে হবে। তাহলে 3 এর পাওয়ারে কত দিব? যে 9 হবে 2। আর যেটা পাওয়ারে দেবো সেটাই আমি সময়ের সঙ্গে গুণ করব। তাহলে আমাদের অ্যান্সার হতো কত? 20 বছর। আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, চলো নেক্সট। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদে আসলে এত গুণ হলে বার্ষিক সুদের হার কত? এবার একটা জিনিস মনে রাখবে, গুণ হওয়া মানে সুদে আসলে হওয়া, কিন্তু এরা বলেও দিয়েছে সুদে আসলে এত হবে। এবার আমরা একটা বেসিক সূত্র জানি কম্পাউন্ড ইন্টারেস্টের, অ্যামাউন্টের। এ ফর অ্যামাউন্ট এর সূত্র কি? পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি। তো অ্যামাউন্ট মানে কত গুণ হয়েছে? 27 গুণ। আমি ধরে নিচ্ছি আসল হচ্ছে 1 টাকা। তাহলে আসল যদি 1 টাকা হয়, 27 গুণ হওয়া মানে কার? আসলের। তাহলে 27 গুণ যেহেতু হয়েছে, আসল যদি 1 টাকা হয়, তাহলে আসলের 27 গুণ মানে কত? 27। 27 আমার সুদ আসল হয়েছে। আর ব্র্যাকেটের ভেতরে কি আছে? 1 + r/100। আর আমাদের টাইমটা কত বলে দিয়েছে? বলে দিয়েছে 3 বছর। এবার এই 3 সমান সমান যদি ক্রস করে, যেমন আমরা এক্স এর কিউব ইজ ইকুয়াল টু যদি 125 জানি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়? এই 125 এর ঘনমূল হয়, মানে 5 হয়। ঠিক সেম ভাবে এই কিউবটা যদি ওই পাশে যায় তাহলে ঘনমূল হবে। আর ব্র্যাকেটে থাকবে কত? 1 + r/100। কারণ এই একের তো গুণ আকারে আছে না, কোনো মানে নেই। তাহলে 27 এর ঘনমূল কত? 3। আর এই যে 1টা আছে প্লাস, সমান সমান যদি ক্রস করে তাহলে ও -1 হবে। এদিকে থাকবে কত? r/100। তাহলে আমাদের কি দাঁড়ালো? r/100 ইজ ইকুয়াল টু 2। 2 মানে 2/1। তো কোনাকুনি গুণ করলে r ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? 200%। তার মানে অপশন ডি অ্যান্সার। নেক্সট। পরপর 3 বছর এত পার্সেন্ট এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট হারে সুদ দেওয়া হলে এত টাকার 3 বছর পর সুদে আসলে কত টাকা হবে? আমরা এটাকে কি করব? দেখো, রেট কনভার্সন মেথডে আমরা করতে পারি। যেমন প্রথম বছরে আমার চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে? 4%। আর 4% মানে আমি কি জানি? আমি জানি 1/25। তার মানে প্রথম বছরের ক্ষেত্রে 25 টাকা যদি আসল হয়, সুদে আসলে কত হয়েছে? 1 টাকা সুদ হয়েছে, মানে 26 টাকা হয়েছে। তাহলে এটা হচ্ছে আসলের ঘর, এটা হচ্ছে অ্যামাউন্টের ঘর। তারপর আমাদের বলেছে রেট কত? 5%। 5% মানে কত? 1/20। তার মানে 20 টাকা যদি আমি রাখি, তাহলে 1 টাকা সুদ হয়ে 21 টাকা হবে আমার সুদ আসল। এবার আমার আছে কত? 10%। 10% মানে আমি কি জানি? 1/10। মানে 10 টাকা যদি আমার আসল হয়, 1 টাকা সুদ হয়ে সুদে আসলে 11 টাকা হবে। এবার এদিকটা আমি গুণ করলে কি পাবো? আসল কত হচ্ছে? 25 দুগুণ 50। 50 এর পরে দুটো শূন্য, মানে 5000। এখানে আছে কত? 50,000, তাই তো? তাহলে এদিকটা আমি গুণ করি। 26 আর 21 এর গুণ কেমন করে করবে? 21 কে তুমি মনে মনে 20 আর 1 ভেবে নাও। 20 দিয়ে 26 কে গুণ, 26 দুগুণ কত? 52। 52 পর একটা জিরো, আর একবার 26 একে 26 যোগ করলে 6 4 5। এবার এর সঙ্গে 11 গুণ। 11 গুণ করা মানে কি? এই সংখ্যাটাকে এক ঘর পিছিয়ে লেখো, মানে 5 4 6 এভাবে লেখো। আর তারপরে যোগ করে দাও। মানে 6 10 এর শূন্য হয় থেকে 1, 9 10 এর শূন্য হয় থেকে 1, 5 আর 1 6। দাঁড়াচ্ছে কত? 6006। ঠিক। তার মানে 5,000 টাকা যদি রাখা হয় আসল, তাহলে সুদে আসলে কত হবে? 6006। কিন্তু আমরা রেখেছি কত? আমরা রেখেছি 50,000। তো 5,000 কে 50,000 বানাতে গেলে একটা শূন্য জুড়তে হবে। তাহলে এদিকে যদি একটা শূন্য জুড়ি, তাহলে এদিকেও একটা শূন্য জুড়তে হবে, হ্যাঁ কি না? আর আমাদের বলছে সুদে আসলে কত হবে, তাহলে আমাদের সুদে আসল কত হবে? এটাই হবে। এটা কত? একক দশক শতক হাজার, মানে 60,060। তো 60,060 হচ্ছে আমাদের অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট।
কোনো টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো এটা ভালো করে বুঝে নাও। ধরো আসল আমি পি রেখেছি, এই পি টাকাটা দেখা যাচ্ছে 2 বছর পর কত টাকা হচ্ছে সুদে আসল? হচ্ছে 4840 হচ্ছে এটা। আর পি টাকাটাই 3 বছর পরে কত হচ্ছে? 3 বছর পর হচ্ছে 5324 টাকা। ভালো করে বোঝো, এটা কিন্তু হেভি কনসেপ্ট। তাহলে 2 বছর পর পি টাকাটা 4840 টাকা হচ্ছে, আর পি টাকাটাই 3 বছর পর হচ্ছে 5324 টাকা। তাহলে এই 4840 টাকা থেকে 5324 টাকা হতে কত সময় লেগেছে? 1 বছর। 1 বছরে আমরা জানি এত টাকা হচ্ছে, হ্যাঁ কি না? এবার আমাদের কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের হার বার করতে বলেছে। এবার ভালো করে ব্যাপারটা বোঝো। ধরো আমি বলছি রেট হচ্ছে 10%। 10% মানে আমরা জানি 1/10। তাহলে আমি এটা বলতে পারি 10 টাকা সুদে আসলে কত হচ্ছে? 11 টাকা। এটা কত বছরে? 1 বছরে। আর 1 বছরে যদি 10 টাকা 11 টাকা হয় তাহলে কত পার্সেন্ট বাড়লো? 1 বছরে কত পার্সেন্ট বাড়লো? বাড়লো 1। কিন্তু কত পার্সেন্ট কার থেকে বাড়লো? 10-এর থেকে। পার্সেন্টেজ আমি বলেছিলাম থেকে অপেক্ষা থাকলে ও নিচে বসে। তাহলে 10-এর থেকে বাড়লো 10 নিচে। আর কত পার্সেন্ট বাড়লো? পার্সেন্ট বানাতে হবে মানে ইন্টু 100। তাহলে কত পার্সেন্ট হবে? 10%। তাহলে আমি এটা বলতে চাচ্ছি যে 1 বছরে কত টাকা সুদে আসলে কত টাকা হচ্ছে যদি আমরা বার করতে পারি, তাহলে আসলটা সুদাসল আসলের থেকে সুদাসল শতকরা যত বেশি, সেটাই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। ধরো আমি আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে 2 বছরে 100 টাকা 121 টাকা হচ্ছে সুদে আসলে। তাহলে 2 বছরে যদি 100 টাকা 121 টাকা হয়, তাহলে 1 বছরে কেমন করে বার করবে? 1 বছরে আমরা বার করি রুট ওভার করে। 2 বছরে যদি 100 টাকা 121 টাকা হয়, তাহলে 1 বছরে হবে 100 রুট মানে 10 টাকা, সুদে আসলে কত হবে? 11 টাকা। এবার 10-এর থেকে 11 আমরা কত পার্সেন্ট বেশি জানি? 10%। তাহলে 10%ই হচ্ছে আমাদের রেট হবে। যদি 3 বছরের বলে যে 1000 টাকা 3 বছরে 1331 টাকা হচ্ছে, এটা 3 বছরে, তাহলে 1 বছরে কেমন করে পাবো? ঘনমূল করব। সেই একই বেরোবে, 10 টাকা 11 টাকা বেরোবে ঘনমূল করলে। আর 10 থেকে 11 কত পার্সেন্ট বেশি? 10% বেশি। তাহলে এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট হবে। এবার সেম কনসেপ্ট আমি এখানে আসছি। 1 বছরে 4840 টাকা 5324 টাকা হচ্ছে, তাহলে কত পার্সেন্ট বেশি হচ্ছে? সেটাই আমার রেট। তাহলে বেশি কত হচ্ছে আগে দেখি, মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে এদের দুজনের মাইনাস করলে আমার কত হবে? 4 4 আছে কত? 12, 8 হাতে থাকে 1, 9 আছে কত হলে 13, 4 হাতে থাকে 1, মিলে গেল। এটা বেশি কিন্তু কার থেকে? 4840-এর থেকে ইন্টু 100 যেহেতু রেট। এটা দিয়ে কাটলে আর এই শূন্যটা এর সঙ্গে কাটলে রেট আমার কত পার্সেন্ট বেরোবে? বেরোবে 10%। তাহলে আমাদের অ্যান্সার অপশন এ। নেক্সট। এবার দেখো, এর আগের যে অঙ্কটা আমরা করলাম, এটা পরপর বছর ছিল, 2 বছর 3 বছর। এবার এটা দেখো 4 বছর 8 বছর আছে। চলো এবার কনসেপ্টটা বোঝাই। পি টাকা কত বছরে হয়েছে? পি টাকাটা হচ্ছে 4 বছরে সুদে আসলে কত হয়েছে? 7000 টাকা হয়েছে। কোনো আপত্তি নেই। আবার এই পি টাকাটাই আমাদের বলে দিয়েছে 8 বছর পর কত হয়েছে? 10,000 টাকা হয়েছে। পি টাকাটা 4 বছর পর 7,000 হয়েছে, পি টাকাটাই 8 বছর পর 10,000 হয়েছে। তাহলে তো আমি এটা বলতে পারি না যে এই 7,000 টাকাটা যে 10,000 হলো, এটা কত সময় লাগলো? 4 বছর। তাহলে 4 বছরে কত গুণ হলো যদি আমি বলি, আমাকে এখানে আসল বার করতে বলেছে। 4 বছরে কত গুণ হলো? 7,000 থেকে 10,000 কত গুণ? সাপোজ আমি যদি বলি 5 থেকে 15 হলো, কত গুণ হলো? নর্মালি বলা যাবে 3 গুণ, কিন্তু 3 গুণটা কেমন করে পেলে? যত হলো মানে 15 হলো, 15কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 গুণ পাবো। তাহলে আমি এটা বলতে পারি যে 4 বছরে 7,000 টাকা 10,000 টাকা হচ্ছে মানে কত গুণ হচ্ছে? গুণ হচ্ছে 10,000 বাই 7,000।
এত গুণ। এবার যদি আমরা প্রথমে চলে আসি, পি টাকাটা 4 বছর পরে 7,000 হয়েছে, তাহলে পি টাকাটাও তো 10,000/7,000 গুণ হয়েই 7,000 হয়েছে, কারণ প্রত্যেক 4 বছরে তো আমাদের এত গুণ হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে পি এর সঙ্গে যদি আমরা 10,000/7,000 যদি করি, এত গুণ হয়ে কত দাঁড়াচ্ছে আমার 4 বছর পরে অ্যামাউন্টটা, সুদাসলটা 7,000। তাহলে পি সমান সমান কত হবে? 7,000 তো এদিকে আছেই, আর এরা যদি এই পাশে আসে তাহলে উল্টে যাবে। তার মানে কত হবে? 7,000/10,000। দুটা শূন্য, দুটা শূন্য, একটা 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 একটা, তাহলে 7 7 49, 4900। এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে।